তো কি বলছে সাধু বাবা? মু তো কিছুই বুঝতে তো পারছি না। তুমি যদি বুঝতে পারতে তাহলে তোমার মুখের মধ্যে ওই সুলক্ষণগুলো আর থাকতো না মা। তবে মা, তোমায় আজকে আমি একটু সাবধান করে দিতে চাই। কিসের লিগে সাধু বাবা? তুমি একটু সাবধানে থেকো মা। মু তো মোর লিগে আসিলাই, মু তো মোর বড় দাদা বাবুর লিগে এসেছি। তোমার মতো মেয়েরা কখনো নিজের কথা ভাবে না মা, আমি সেটা জানি। তা আমি তবু তোমায় সাবধান করছি। তোমার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। তুমি অনেক বড় কিছু করতে এসছো এই পৃথিবীতে। তুমি অনেক মানুষের ভালো করার জন্য এসছো মা। তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে। অনেক মানুষ তোমার অনেক ক্ষতি করবার চেষ্টা করবে, সেসবের ঊর্ধ্বে উঠতে হবে তোমাকে। মু মুখে নিয়ে কিছু ভাবছি না। তুই কি মোর বড় দাদা বাবুর কথা কোনো বলতে তো পারিস? আমি জানি তুমি নিজেকে নিয়ে ভাবো না। যে অন্যকে নিয়ে ভাবে তার নিজের কথা ভাবার সময় থাকে কখনো? তোমার বড় দাদা বাবুর সুস্থ হওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তবে আমার হাতে আর কি করার আছে বলো? এই পৃথিবীতে যার যতদিন মেয়াদ তার ততদিনই থাকবে। কেঁদো না মা, কেঁদো না। যে অন্যের চোখের জল মোছে সে নিজে কখনো কাঁদে না। যত কষ্টই হোক, সব কষ্ট নিজের বুকের মধ্যে চেপে রেখে অন্যের মুখে হাসি ফোটানোই তো তোমার ব্রত, তাই না মা? তোমার স্বামী তোমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসার মধ্যে বারবার বাধা আসতে পারে, তাতে তুমি ভেঙে পড়তে পারো। তাই বলছি, সব বাধাকে জয় করার চেষ্টা করো, নিজের ওপর ভরসা রাখো। তুই মানুষকে দেখে তার সকল কথাগুলো বলতে তো পারিস? না মা, সব কথা বলা কি সহজ কথা? তা আমি বলতে পারি না। তবে অনেক বছর ধরে সাধনা করেছি তো, অনেক বছর ধরে নানা রকম মানুষকে দেখেছি তো, আর তাতেই আমার ভিতর থেকে কিছু কিছু কথা কে যেন আমায় দিয়ে বলিয়ে নেয়। সাধু বাবা, মোর মরদ তো ভালো থাকবে তো? ওর কোনো বিপদ তো হবে না তো? তুমি ওর রক্ষা কবচ মা। তুমি ওর সাথে থাকলে কেউ ওর বিপদ ঘটাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। ওর প্রাণভোমরা তো তোমার কাছেই আছে। কিন্তু তুমি যদি ওকে কখনো ছেড়ে চলে যাও তাহলে ও কিন্তু ভালো থাকবে না। যতই রাগ হোক, যতই অভিমান হোক, তুমি কখনো তোমার স্বামীকে ছেড়ে চলে যেও না। বারবার ও মুখে ভুলটো বোঝে। আজও বাহারটো হওয়ার সময়তে কত অশান্তিটো করল। আচ্ছা, ইত বছর হয়ে গেল ওর সঙ্গে আনছি, ওকে এখনো মুখে চিনতে তো পারল না। মা, হে বল কেনে মু আর সময়টা নষ্ট করবো না। মেলা লোকের লাইনটা আনছে, মু তাহলে আজকে আসি। এই যে তুমি এলে, আমার বটতলাটা আলোয় ভরে গেল। হ্যাঁ, এইটাই তো আমার সাধনা মা। এমন এমন লোকেদের সাথে দেখা হবে, এটাই তো আমার পাওনা। তুই এমন করে বলিস লাড়ে, মু একটু খুব সাধারণ মেয়ে। তুই এমন ভাবে বললে মোর শরম তো লাগে। সাধারণ অসাধারণ তো কারোর গায়ে লেখা থাকে না মা। যার বোঝার সে ঠিক বুঝতে পারে। তুমি আমার কথাটা মনে রাখবে তো? কি কথা বলতো? তুমি কখনো তোমার স্বামীকে ছেড়ে দূরে চলে যেও না। তোমার নিয়তি হয়তো তাই। হয়তো আমি যে কথাগুলো বলছি তাতে তোমার কোনো কাজই হবে না। সময় এলে তুমি চলেই যাবে। তবু এতবার বলছি এই ভেবে, শুধু চলে যাওয়ার সময় যদি আমার কথাটা মনে পড়ে। তো বারবার এই কথাটা বলছিস কিসের লিগে বলতো? মোর মরদটাকে ছেড়ে কোথাও যাবো না। ওয়াকে ছেড়ে যাওয়ার কথাটা মু ভাবতেও পারিলাম। মু তো ওয়াকে ছেড়ে থাকতে তো পারি না রে। তুমি যেমন তোমার স্বামীকে ছেড়ে থাকতে পারো না, তোমার স্বামীও তোমাকে ছেড়ে থাকতে পারে না। সে হয়তো গুছিয়ে কথা বলতে পারে না,
অনেক সময় সে যা বলতে চায় তার উল্টোটাই বলে ফেলে। কিন্তু তুমি তো তার স্ত্রী, তুমি তাকে না বুঝলে কে তাকে বুঝবে বলো? তুই কেমনে জানলি? তুই কি মোর মরদটাকে চিনিস নাকি? না মা, আমি কেমন করে বুঝবো? আমার কেমন যেন মনে হলো। তোমায় দেখতে দেখতে তোমার 4-5টা দেখার চেষ্টা করলাম, আর তখনই তোমার স্বামীর মুখটা ভেসে উঠল। অনেকদিন ধরে মানুষের কথা ভাবলে, সাধনা করলে এরকম 2-1টা ক্ষমতা হয়তো মানুষ লাভ করে। ব্যাস এইটুকুই, এর বেশি কিছু না। আবার কখনো মনে হলে আমার কাছে চলে এসো মা। তুই কি সকল সময় এই বটতলাতেই থাকিস? না রে মা, আমি তো যাযাবর মানুষ। আমার কি এক জায়গায় আটকে থাকলে চলে? আমি নানান জায়গায় ঘুরে বেড়াই। তোমার আসার মন হলে ঠিকই আমাকে খুঁজে পাবে। একটা কথা মনে রেখো, তোমার স্বামীর থেকে দূরে চলে গেলে তুমি যতটা কষ্ট পাবে, সে তার থেকে বেশি কষ্ট পাবে। বারবার এই কথাটা বলছিস কিসের লেগে সাধু বাবা? মো তো বলছে মোর মরদটাকে ছেড়ে কোথাকে যাবকলা। তবু বললাম, যদি কখনো চলে যেতে চাও তখন আমার এই কথাটা মনে রেখো। তোমরা দুজনে একসঙ্গে হলে পৃথিবীর অনেক উপকার তোমরা করতে পারবে। এসো মা, সাবধানে যেও। দিনকাল ভালো নয় মা, সাবধানে যেও, কেমন? আসি কিনা? মেম সাহেব, ও মেম সাহেব, এই ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি জলদি। কি? আরে দেখো কি এনেছি, একটা ইন্টারেস্টিং স্যুপ বানিয়েছি। ওঠো না তাড়াতাড়ি। আমি সেটাই ভাবছি যে তুমি করে কি করছো তখন থেকে রান্নাঘরে। টেস্ট করো। আচ্ছা শোনো না, আমি বলছিলাম যে আমার এখন কোনো উইকনেস নেই, ঠিকই হয়ে গেছি মোটামুটি। আমি ভাবছিলাম যে নেক্সট উইক থেকে যদি কলেজ জয়েন করি। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, মামার বাড়ির আবদার মানে? আচ্ছা আমি আর কতদিন ছুটি নিয়ে থাকবো? তাও তো ঠিক। এখন তো আর এই কথাও বলতে পারবো না যে চাকরি চলে গেলে যাবে, ছেড়ে দাও, আমি খাওয়াবো। আমাকেই কে খাওয়ায় তার নেই ঠিক। এই শোনো, বাজে কথা বলবে না তো একদম। কেস যা চলতে চলছে, তার সঙ্গে তোমার ছবি তোলার কি সম্পর্ক? কি হলো, এর মধুরভাবে তাকিয়ে আছো কেন? কিছু কিছু না মানে কি? একটা ভালো কথা বললাম, হ্যাঁ না কিছু তো একটা বলবে। না, আসলে অনেকদিন পর তুমি আমার ছবি তোলা নিয়ে কথা বললে। আগে তো মানে বিয়ের আগে আমি একদিনও ছবি না তুললে তুমি প্রচন্ড রেগে যেতে, মনে আছে তো? আচ্ছা বিক্রম, এটা কিরকম কথা? আমি বলবো তারপর তুমি ছবি তুল? এটা তোমার কাজ, তোমার প্যাশন। তুমি কত ভালো ছবি তোলো, তোমার ছবি কত জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে। না, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি ছবি তুলি। আসলে ছবিটা আমি ছবি তোলার তাগিদ থেকেই তুলি। হ্যাঁ, অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা ভাল লেগেছে, অবশ্যই ভাল লেগেছে। তাহলে এই কথাটা কেন বলছো যে আমি কতদিন পরে বলছি? আমি বলিনি বলে তুমি ছবি তুলবে না? না, আসলে মাঝে মাঝে একটু নিজের মানুষদের সাপোর্ট লাগে, একটু। আচ্ছা বেশ, ভুল করেছি আমি, কিন্তু তার মানে এই নয় যে সেটা আমি ইন্টেনশনালি করেছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।